ইরান যুদ্ধবিরতির জন্য অনুরোধ করছে ট্রাম্পের এমন দাবি উড়িয়ে দিয়েছে তেহরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে অন্তত 6 মাস যুদ্ধ চালিয়ে যেতে প্রস্তুত তারা। এদিকে সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন। টানা ৩৩ দিন ইরানের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। যুদ্ধে বিপুল অর্থ ব্যয় করছে ওয়াশিংটন। নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি ট্রাম্পের এই যুদ্ধনীতি ও ব্যয় নিয়ে ব্যাপক ক্ষোভ ঝেড়েছেন। বুধবার তিনি বলেন, ইরানের রেজিম চেঞ্জ করার লক্ষ্যে শুরু করা এই যুদ্ধে ট্রাম্প এ পর্যন্ত $2300 কোটি খরচ করেছেন, অথচ যুক্তরাষ্ট্রের মানুষ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে হিমশিম খাচ্ছে। আগের মতোই ক্লিন। বার্জার ইজি ক্লিন ফ্রেশ, দেয়ালে দাগ থাকবে না, রাখবে সুরভিত। এদিকে ইসরায়েলের মধ্যাঞ্চল লক্ষ্য করে অন্তত 11টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে, অধিকাংশ ক্ষেপণাস্ত্র প্রতিহত করা গেলেও কয়েকটি ইসরায়েলের ভূখণ্ডে আঘাত এনেছে। এর আগে ইরানের রেভলিউশনারি গার্ড কোর IRGC জানায়, তেহরান ও তার মিত্ররা বুধবার মধ্যপ্রাচ্য জুড়ে 100টির বেশি ভারী ক্ষেপণাস্ত্র এবং প্রায় 200 রকেট হামলা চালিয়েছে। হামলায় কাতার এনার্জির তেলবাহী জাহাজ ক্ষতিগ্রস্ত হয়। বাহরাইনে মার্কিন ঘাঁটি এবং কুয়েতে একটি মার্কিন হেলিকপ্টার ধ্বংস হয়েছে বলে দাবি IRGCর। এছাড়া সংযুক্ত আরব আমিরাতের আল রিফা এলাকায় একটি খামারে ভূপাতিত ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে এক বাংলাদেশি প্রাণ হারিয়েছেন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে চাপে ফেলতে গুরুত্বপূর্ণ বাণিজ্যিক রুট বাব-আল মানদেব প্রণালী বন্ধের হুমকি দিয়েছে ইয়েমেনের হুতিরা। এছাড়া বুধবার ইসরায়েলের ৩য় দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালায় তারা। ইসরায়েলি গণমাধ্যম জেরুজালেম পোস্ট জানিয়েছে, গত 1 মাসে ইরানে 800 বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। তেল আবিবের দাবি, এতে ইরানের কয়েক হাজার সামরিক স্থাপনা ধ্বংস হয়েছে। আশরাফ শুভ, দীপ্ত, বার্তা কক্ষ।